কলমি শাক দিয়ে আমার মাছের মাথা দিয়ে রান্না ফাইনালি ডান হয়ে গেছে। দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব। একবার হইলেও এভাবে রান্না করে দেখবেন, আর যদি স্কিপ করেন বুঝতে পারবেন না। একদম ছোট ভিডিও, সম্পূর্ণটা জুড়ে থাকবেন। আর কিভাবে শাকের কালার সবুজ রেখে এত অল্প সময়ের ভিতরে শাকটা রান্না করলাম, সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর এইভাবে সবুজ কালার রেখে শাক রান্না করলে পুষ্টিগুণটা কিন্তু বজায় থাকে। তবে চলুন শাকটা রান্না করা যাক। কিভাবে রান্না করি। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কুকিং হাউস থেকে। এখানে দেখুন নিয়ে এনেছি কলমি শাক কেটে। কলমি শাকটা কাটার আগে আপনাদের দেখাতে পারিনি, বাজার থেকে কিনে এনেছি। কিনে এনে বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে কলমি শাক ঝোল হবে তেলাপিয়া মাছের মাথা দিয়ে। কিভাবে রান্না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে শাকটা অফ ক্যামেরায় কেটে ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইভাবে ছোট ছোট কেটেই আমি শাকটা রান্না করি। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছের মাথা। এখানে নিয়ে নিয়েছি হলুদ ও লবণ, আর নিয়েছি একটু আতপ চালের গুঁড়া। আতপ চালের গুঁড়াটা অবশ্য আমি শাকে দেবো, তাই ভাবলাম একটু মাছের মাথার সাথে মেখে নেই। অনেক সময় আছে মাছের মাথা, যেহেতু এখানে মাছ নাই, ভাজতে গেলে ভেঙে যাবে, তাই কিন্তু আমি এই যে চালের গুঁড়া, লবণ আর একটু হলুদ নিয়েছি। এখন আমি এটা ভেজে নেব। ভেজে নিয়ে খুব সুন্দর করে এই কলমি শাকটা রান্না করব। কলমি শাক রান্না খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, এবং কলমি শাকে আছে প্রচুর আয়রন। কলমি শাক আমাদের শরীরের জন্য খুবই ভালো। মাছটা খুব সুন্দর করে মেখে নিলাম, এখন ভেজে নেব। এদিকে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি 6টা মাছের মাথা নিয়েছি। মাথাটা ভাজা হইলে উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি মাছটা একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ হচ্ছে উল্টে দিচ্ছি। বন্ধুরা, তেলাপিয়া মাছটা কিন্তু খুবই মিষ্টি এবং খুবই নরম, তাই আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়ে একটা পাশ কিন্তু উল্টে দিলে এই পাশটা ভাজা হয়ে গেছে। এই পাশটা ভাজা হইলে তুলে নেব। ভেজে মাছটা আবার একটু এই পাশটা ভেজে নিচ্ছি। যে পাশটা আমি মাছ কেটে শুধু মাথাটা কেটেছি, এই পাশটা ভেজে নিয়ে তারপরে কিন্তু একদম তুলে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু আমি একদম অল্প মশলায় রান্না করব। মাছটা ফাইনালি হয়ে গেছে ভাজা, এই যে দেখুন। এখন আমি তুলে নিচ্ছি। এখানে মাছটা ফ্রাই প্যানে তুলে নিলাম। ভিতরে শাক রান্না করার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি জিরা, কালো জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। এর ভিতরে একটু ভাজা হইলে তারপরে দিয়ে দেবো এর ভিতরে মশলা। একটু হলুদ দেবো, একটু ধনিয়া ও জিরার গুঁড়া দেবো, কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, আর মরিচ দেবো না। দিয়ে দেবো একটু লবণ। এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু ধনিয়া ও জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন শাকটা দিয়ে এর ভিতরে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ফাইনালি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। মশলার সাথে মিশিয়ে দিলে তারপরে হালকা একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। প্রথমে মশলার সাথে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। শাকটা রান্না করতে কিন্তু 2 থেকে 3 মিনিট লাগবে। নেড়ে ছেড়ে আমি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো 1 মিনিট। 1 মিনিট পরে এখানে একটু গরম জল দিয়ে আর 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। অবশ্যই আপনারা গরম জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্ট খুব ভালো আসে। 1 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পরে চলে আসলাম, আর এই যে দেখুন শাকটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। বেশি ঢাকলে পরে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে, আর শাক দিয়ে কিন্তু অনেকটা জল বের হয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য আর অল্প একটু জল দিয়ে দেবো। এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল রান্না করবেন সেই বুঝে জল দেবেন। গরম জলটা কেন দিলাম, যাতে শাকের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে। এই যে গরম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেবো মাছ। দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একবার হইলেও এভাবে কলমি শাক রান্না করে দেখবেন, একদম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে।
আর আমার ভিডিওতে অনেক বাহিরের নয়েজ আসে, মানুষের কথার শব্দ আসে, অনেক শব্দ আসে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি রান্নার সময় ভয়েসটা দেই, তো বাসায় তো অনেক লোকজন থাকে, তাদের অনেক শব্দ আসে, এটার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবেন। দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দিলাম, আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ফাইনালি রান্না হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখুন, শাকটা কিন্তু আমার মাখা মাখা ঝোল একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি ঝোল রান্না করতে পারেন। ভাজা জিরার গুঁড়োটা দিয়ে এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর শাকটা ফাইনালি দেখতে কেমন লাগে বন্ধুরা, দেখুন তো, জাস্ট অসাধারণ হয়েছে। আর এভাবে হইলেও বন্ধুরা আপনারা একবার হইলেও শাক রান্না করে খাবেন, দেখবেন যে এর স্বাদ জিভে লেগে থাকবে। ফাইনালি কিন্তু আমার শাক রান্নাটা ডান হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু শাকটা একদম নামিয়ে নিয়েছি। আর এই হলো ফাইনাল লুক। কারণ এক হাত দিয়ে তো কড়াই ধরিয়ে নামানো যায় না, তাই কিন্তু অফ ক্যামেরায় আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম ছোট ছোট ভিডিও, স্কিপ না করে পুরোটা জুড়ে থাকবেন। আশা করছি আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।